বন্ধুগণ, আজকে আপনাকে বলবো হার্টের যে ব্লাড সাপ্লাই সেগুলোকে বলা হয় করোনারি আর্টারিজ। এই যে করোনারি আর্টারিজ হয়, এটা কি? আপনি ধরে রাখুন হার্ট একটা ব্যাগ, একটা মাসেলের ব্যাগ। এই ব্যাগটার কাজ কি হলো? পাম্প করা। কতবার? 72 টাইমস 1 মিনিটে হার্টটা পাম্প করছে, পুরো বডিকে ব্লাড চলে যাচ্ছে। এইবার পুরো বডি কি দিচ্ছে? আমার পুরো বডিকে ব্লাড কি দিচ্ছে? অক্সিজেন দিচ্ছে, খাবার দিচ্ছে। সেই অক্সিজেন, খাবার হার্টের মাসেল তো পাম্প করে যাচ্ছে অনবরত। মনে রাখবেন, হার্টের ভেতরে যে ব্লাডটা আছে সেটাকে মাসেল ইউজ করতে পারে না, তাকে বাইরে থেকে 3টে টিউব দেওয়া হয়, একটা রাইটের দিকে, একটা লেফটের ফ্রন্টে, একটা লেফটের ব্যাকে। এই 3টে টিউবের নাম হলো করোনারি আর্টারিজ। একটা নাম হলো এলএডি, লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং। লেফটে থাকে অ্যান্টিরিয়র মানে সামনের দিকে, ডিসেন্ডিং মানে নিচে যাচ্ছে। একটা হলো লেফট সার্কামফ্লেক্স, পেছনে যাচ্ছে, ঘুরে পেছনের দিকে যাচ্ছে। একটা রাইট করোনারি আর্টারি আরসি, এটা রাইটের সাইডে সাপ্লাই করে। এই 3টে টিউব হলো মেইন প্রবলেম। এর ভেতরে কোলেস্ট্রল জমে গেলে হার্টের ব্লাড সাপ্লাই কমে যায়। আর এই কমে যাওয়াটা যতদিন 70% ব্লকেজ না হবে ততদিন বুঝতে পারবে। আপনাকে বলে রাখি, এই যে টিউবে 100 সাপ্লাই আমাদের দরকার হলো 10, 20, 30। 3 রকমের সাপ্লাই। কেন? আমাদের দরকার 10% যখন পেশেন্ট দাঁড়িয়ে আছে, বসে আছে, শুয়ে আছে, কথা বলছে, তখন হার্টের স্পিড অনেক কম, 70, তখন 10% দরকার। যখন হাঁটতে লাগবে তখন 20%, হার্টের স্পিড বেড়ে গেল। যখন দৌড়াতে লাগবে তখন 30%। তো 30 আমাদের দরকার, সাপ্লাই হয়েছে 100, তার মানে 70 এক্সট্রা। মনে রাখবেন, এই টিউবগুলো 70% ব্লকেজ করা পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না, কোনো কষ্ট হবে না। যখন এটা 70 ক্রস করে যাবে তখন আপনাকে হয়তো দৌড়াতে, হাঁটতে কষ্ট হবে, সেটাকে বলা হয় অ্যানজাইনা। আর যখন এটা 100 ব্লক হয়ে যাবে তখন হার্টের একটা অংশ মারা যাবে, কারণ ব্লাড পাবে না। তখন হার্টের মাসেলসগুলো ডেড হয়ে যায়। এরকম চলছে, এই মাসেলটা ডেড হয়ে গেল, হার্টের পাম্পিং কমে গেল। অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস অফ ডেথ। যখন একটা বড় হার্ট অ্যাটাক হয়, একটা মেজর টিউব শাটডাউন হয়ে গেল, আরেকটা টিউব শাটডাউন হয়ে গেল, তখন হার্টের মাসেলগুলো ডেড হয়ে যায়, এতটা কি বাঁচা অসুবিধা হয়ে যায়। তখন এটাকে হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিয়ার বলা হয়। বন্ধুগণ, এই যে হার্টের 3টে টিউব, এই 3টেকে ব্লক করতে দেবেন না। ব্লক কি দিয়ে হয়? কোলেস্ট্রল আর ট্রাইগ্লিসারাইড, এই 2 রকম ফ্যাটের নাম মনে রাখবেন। কোন খাবারে কোলেস্ট্রল, কোন খাবারে ট্রাইগ্লিসারাইড আমরা আপনাকে ধীরে ধীরে বোঝাবো। ততদিন আপনি আমাদের চ্যানেলকে ফলো করুন, প্রতিটা লেকচারকে শুনবেন। আমরা চাই না লোকেদের বাইপাস সার্জারি হোক, আমরা চাই না লোকেদের অ্যাঞ্জিওপ্লাস্টি হোক। আমরা চাই উইদাউট সার্জারি, উইদাউট অ্যাঞ্জিওপ্লাস্টি হার্ট নিজেকে ঠিক করতে পারে, তাহলে কেন করব না? আর তার জন্য আমরা করি ন্যাচুরাল বাইপাস। হার্টে একটা এক্সট্রা সেট অফ টিউব গড দিয়ে রেখেছে, সেটাকে আমরা চালু করি এক্সট্রা। যেমন কিডনি আমাদের কাছে এক্সট্রা, সেরকম হার্টে এই 3টে টিউবের সাইডে আরেকটা সেট অফ টিউব রাখা আছে, যেটাকে বলে ক্যাপিলারিজ অ্যান্ড কোল্যাটারাল। সেগুলোকে খুলে দেওয়া যেতে পারে। আর তার সঙ্গে আমরা শেখাই হার্টের পেশেন্টদের কিভাবে তারা খাবার দাবার করবে, কিভাবে ফ্যাটটা কাট করা যেতে পারে খাবারে, যাতে ব্লকেজ প্রিভেন্ট হয় আর রিভার্সও হয়। তো বন্ধুগণ, এই প্রিভেনশন অ্যান্ড রিভার্সাল জানা খুবই দরকার। আপনি আমাদের চ্যানেল শুনতে থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর যত পারবেন তত লোকের এই সম্বন্ধে বলবেন। আপনি, আমার নাম ডক্টর বিমল চাজার, কলকাতাতে বড় হয়েছি, লাস্ট 40 বছর থেকে বাইরে থাকি। তাহলে বাংলাটা ভুলিনি, এই জন্য বাংলা চ্যানেলে আপনাদের অনেক জিনিসের সম্বন্ধে জানকারি দিচ্ছি। কলকাতাতে আমাদের 4টা ক্লিনিক আছে, বাংলাদেশে 3টে ক্লিনিক আছে, ঢাকাতে আছে, চিটাগাঁয়ে আছে, সিলেটে আছে। আপনি সাউল বাংলাদেশ লিখলেই পেয়ে যাবেন। আর কলকাতাতে আছে সল্ট লেকে, মতিলাল নেহরু রোড, বালিগঞ্জে, আর একটা হাওড়াতে, আর একটা বড় বাজারে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আপনার সঙ্গে।